কুমিল্লা বোর্ড 2021 সালে তাপগতিবিদ্যা অধ্যায় হতে আমি যে বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটা লিখছি এই প্রশ্নটা আসে। এই প্রশ্নটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন বলা চলে, আবার অনেকটা জটিল প্রশ্ন বলা চলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই প্রশ্নের ভিতরে একটা লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্রটা আমার হলো চাপ বনাম আয়তন লেখ। চাপের একক দিছে তারা নিউটন পার মিটার স্কয়ার, আয়তনের একক দিছে তারা লিটার। আমরা কিন্তু এটা জানি 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। দেখো আবার চাপের সামনে একটা ক্রস দিছে, তার মানে চাপ 1 * 10⁵। যদি চাপ হয় 4 * 10⁵। আর এই পাশে সবগুলা কি দিছে? লিটারে দিছে। তো প্রথমে আমরা যে কাজটা করব, উদ্দীপকটা খুব মনোযোগ সহকারে পড়ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কোন তাপগতীয় ব্যবস্থাকে এবিসি, এসি, এডিসি পথে এ বিন্দু থেকে সি বিন্দুতে নেওয়া হলো। অর্থাৎ তোমাকে তিনটা পথের কথা বলছে। একটা হলো এ বি সি, আরেকটা পথ হচ্ছে এসি, আরেকটা পথ হচ্ছে এ ডি সি। অর্থাৎ একটা তাপগতীয় সিস্টেমকে এ বিন্দু থেকে সি বিন্দুতে নিছো। সেক্ষেত্রে কয়টা পথ? তিনটা পথ। 1 নম্বর পথ হচ্ছে আমার এটা, 2 নম্বর পথ হলো আমার এটা, আর 3 নম্বর পথ হলো আমার এটা। এখানে আরো যে ইনফরমেশন দিছে, এ ও সি বিন্দুতে অন্তঃস্থ শক্তি 100 জুল ও 600 জুল। অর্থাৎ এ বিন্দুর অন্তঃস্থ শক্তি হচ্ছে 100 জুল, সি বিন্দুর অন্তঃস্থ শক্তি হচ্ছে 600 জুল। আমাদের বলছে 3 মার্কের যে প্রশ্নটা, এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ কত বা সম্পাদিত কাজের মান কত। এই বিন্দু থেকে তাপগতীয় সিস্টেমটাকে তুমি সি বিন্দুতে নিছো, সেক্ষেত্রে তোমাকে কতটুকু কাজ করতে হবে সেই কাজের মান বের করতে বলছে। এই প্রশ্নটার সমাধান আমি দুইটা ওয়ে করব। কয়টা ওয়ে? দুইটা ওয়ে। তাহলে সম্পাদিত কাজ কোন পথে? এ থেকে সি বিন্দুতে সিস্টেমটাকে নিতে যে পরিমাণ কাজ হয়েছে সেটা হলো ডব্লিউএসি। এখন আমি যে কাজটা করব, এ থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানব, সেটা হলো আমার এ ই। সি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানব, সেটা হলো আমার সি এফ। এ থেকে তুমি সি বিন্দুতে নিছো সিস্টেমটাকে, তাহলে যে পরিমাণ কাজ হবে সেটা হচ্ছে এ সি এফ ই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে আমি এখানে বলতে পারি এ সি এফ, তারপর ই এ আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এ সি এফ ই এ একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল সেটা আমরা জানি হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এই ট্রাপিজিয়ামের ভিতর সমান্তরাল বাহু কোনটা? এই সিএফ। তাহলে আমি বলতে পারি এই প্লাস সিএফ ইনটু কি? উচ্চতা। উচ্চতা যদি আমি বলি এই সিএফ বাহুর মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে তার উচ্চতা। তাহলে সেটা হচ্ছে কি? এই থেকে সিএফ, সেটাকে আমি বলতে পারি ই এফ। লিখলাম আমি ই এফ। এখন দেখো হাফ এ ই, এতটুকুর মান কত? চাপ 2 সাথে আছে ইনটু 10⁵ প্লাস সিএফ। দেখো সিএফ আর বি সমান, আর বি এর মান হচ্ছে আমার 6, তার মানে 6 * 10⁵। আবার দেখো ইএফ কতটুকু? এতটুকু। তাহলে দেখো এইটা থেকে যদি আমি এটা বাদ দেই তাহলে আমার এতটুকুর মান আসবে। আর এতটুকুর মান দেখে বোঝা যাচ্ছে 1 2 3 4, তার মানে 4 লিটার। আবার 1 লিটার সমান জানি আমরা 10⁻³ মিটার কিউব। তার মানে আমি এখানে লিখলাম 10⁻³
হাফ 8 into 10 to the power 5 into 4 into 10 to the power -3। তাহলে দেখো এটা থেকে আমি এটা কাটলাম, থাকবে হলো আমার 16 4 into 4, আর দেখো 10 to the power 5 10 to the power -3, তাহলে 10 to the power 2, তার মানে 1600 জুল। তার মানে দেখো এই তাপগতীয় সিস্টেমটাকে এ বিন্দু থেকে তুমি সি বিন্দুতে নিয়েছো, তাহলে তোমাকে কি পরিমাণ কাজ করতে হবে? 1600 জুল পরিমাণ কাজ করতে হবে। এটাই আমরা আবার অন্য নিয়মে করব। সম্পাদিত কৃত কাজ ইকুয়াল চাপের পরিবর্তন ইনটু আয়তনের পরিবর্তন। চাপের পরিবর্তন কতটুকু? এ থেকে তুমি সিতে গেছো, এতে চাপ ছিল 2 আর সিতে চাপ দেখো তুমি 6, তাহলে আমি বলতে পারি 6 - 2 ইনটু 10 to the power 5। এটা হচ্ছে আমার চাপের পরিবর্তন। তারপরে কি বলছে? আয়তনের পরিবর্তন। এ থেকে তুমি সিতে গেছো, এতে আয়তন ছিল 2 লিটার, সিতে আয়তন 6 লিটার, তাহলে ইনটু 6 - 2 লিখলাম আমি কি লিটার। আবার 1 লিটার সমান 10 to the power -3 মিটার কিউব, তাহলে আমি এখানে লিখলাম ইনটু 10 to the power -3, এটা আসলে 4 into 10 to the power 5 4 into 10 to the power -3, 4 into 4 কত আমার 16, 10 to the power 5 -3 10 স্কয়ার, ক্যালকুলেশন করলে আসে আমার 1600 জুল। তার মানে এই সিস্টেমে আমার সম্পাদিত কাজ হচ্ছে 1600 জুল। তাহলে এসি পথে সিস্টেমটাকে নিতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা কত? 1600 জুল। সেটা আমাদের সুবিধার্থে আমরা একটু লিখে রাখি, WS ইকুয়াল 1600 জুল। দেখো এ বিন্দুর অন্তস্থ শক্তি 100 জুল, সি বিন্দুর অন্তস্থ শক্তি 600 জুল। এখন অন্তস্থ শক্তির পরিবর্তন সেটাকে আমরা লিখলাম ডি। কি লিখলাম আমরা? ডি ইউ। সেটা হলো চূড়ান্ত বিন্দু। চূড়ান্ত বিন্দু কোনটা? সি, তাহলে আমি লিখলাম ইউসি মাইনাস আদি বিন্দু কোনটা? এ বিন্দু মাইনাস ইউএ। অর্থাৎ অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে চূড়ান্ত বিন্দুর অন্তস্থ শক্তি মাইনাস আদি বিন্দুর অন্তস্থ শক্তি। এখানে দেখো তিনটা পথ এ বি সি, চূড়ান্ত বিন্দু সি, শুরুর পয়েন্ট এ সি, শুরুর পয়েন্ট হলো আমার এ, চূড়ান্ত পয়েন্ট হলো আমার সি। আবার যদি তুমি এ বি সি এর কথা ভাবো, আদি বিন্দু হলো আমার এ, চূড়ান্ত বিন্দু হলো আমার সি। তার মানে তিনটা পথেই অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে হলো আমাদের ইউসি মাইনাস ইউএ। ইউসি মান কত আমার 600, ইউ এর মান কত 100। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন পেলাম আমরা 500 জুল। এখন আমাদের সুবিধাতে এটাকে আমরা একটু লিখে রাখি। সুতরাং ডি ইকুয়াল 500 জুল। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি, যেটা 4 মার্কের। কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কয়টা পথ ছিল আমাদের? 3টা। একটা ছিল এ বি সি, আরেকটা ছিল এসি, আরেকটা ছিল এ ডি সি। 3টা পথে সিস্টেমটা কি? এ বিন্দু থেকে তুমি সি বিন্দুতে নিছো, কোন ক্ষেত্রে বা কোন পথে গৃহীত তাপের পরিমাণ বেশি সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এখন আমাদের প্রথম পথটা হচ্ছে এ বি সি, তাহলে সেটাকে আমরা লিখতে পারি এবিসি পথ। সেই ক্ষেত্রে আমার গৃহীত তাপ ডিকিউ এবিসি ইকুয়াল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস সম্পাদিত কৃত কাজ।
তার মানে এবিসি পথে যে পরিমাণ তাপ গৃহীত হবে ডি কিউ এবিসি ইকুয়াল ডিইউ প্লাস ডব্লিউ এবিসি। এই ডব্লিউ এবিসি কে আমি আবার দুইটা ভাগ করতে পারি। ডব্লিউ এবিসি বলতে পারি আমি ডব্লিউ এবি প্লাস ডব্লিউ বিসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডব্লিউ এবি অপশনে দেখো এ থেকে বি বিন্দুতে গেছে, আয়তনের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে সম্পাদিত কৃত কাজ শূন্য। মানেটা কি? ডিডব্লিউ ইকুয়াল আমরা জানি পি ডিবি। আয়তনের পরিবর্তন যদি না হয়, ডিবি এর মান শূন্য, তার মানে আমরা লিখতে পারি পি ইনটু শূন্য ইকুয়াল কত? 0। সম্পাদিত কৃত কাজ শূন্য। তার মানে এ থেকে তুমি বি তে গেছো, আয়তনের পরিবর্তন হয় নাই, তার মানে এটার মান কত হবে? তোমার শূন্য হবে। তাহলে লিখলাম আমি শূন্য প্লাস আসছে হলো আমার ডব্লিউবিসি। এখন আসো যে বি থেকে তুমি সি বিন্দুতে গেছো, অর্থাৎ সিস্টেমটাকে তুমি বি বিন্দু থেকে সি বিন্দুতে নিছো, সেই ক্ষেত্রে সম্পাদিত কাজ হবে কোনটা? বি থেকে এক্স অক্ষের উপর বি লম্ব, সি থেকে এক্স অক্ষের উপর সি এফ লম্ব। তাহলে আমি একটা আবদ্ধ ক্ষেত্র পাইলাম। তাহলে বি থেকে সি বিন্দুতে নিতে সম্পাদিত কাজ হবে বি সি এফ ই। বি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে অবশ্যই আমি বলতে পারি এখানে দেখো ডব্লিউ এবিসি ইকুয়াল, এটা তো শূন্যই, বি সি, তারপর আসছে তোমার এফ ই বি, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বি থেকে সি বিন্দুতে সিস্টেমটাকে নিতে সম্পাদিত কৃত কাজ বি সি এফ ই বি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা কি? একটা আয়তক্ষেত্র। সেই ক্ষেত্রে আমি বলতে পারি বিই ইন্টু ই এফ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন দৈর্ঘ্য আছে কত দেখো, বিই 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু ইএফ, এটাকে আমরা বলতে পারি এভাবে। দেখো ইএফ এর মান কত? এতটুকুর মান হলো 6, এতটুকুর মান হলো 2। তাহলে এই 6 এর থেকে যদি 2 বাদ দেই, তাহলে আমার কত আসবে? ইএফ আসবে। আর ইএফটা দেখে বোঝা যাচ্ছে 1 2 3 4 4 লিটার। এইখানে দেখো 1 লিটার সমান আমরা জানি আবার 10 টু দি পাওয়ার -3। তাহলে আমরা আসছে 24 ইনটু 10 টু দি পাওয়ার 2, 2400 জুল। অর্থাৎ বি থেকে সি বিন্দুতে নিতে সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে 2400 জুল। সেটা আমি পাইছি হলো ডব্লিউএবিসি। তাহলে ডি ইকুয়াল 500, ডব্লিউএবিসি হচ্ছে আমাদের 2400 জুল। তাহলে আমাদের টোটাল গৃহীত তাপ 2900 জুল। আমাদের সুবিধার্থে আমরা এখানে একটু লিখে রাখি ডিকিউএবিসি 2900 জুল। এবার আসো 2 নম্বর পথের কথা ভাবি। 2 নম্বর পথ হচ্ছে এ থেকে সি তে। তাহলে গৃহীত তাপ হবে এসি ইকুয়াল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস এসি পথে সম্পাদিত কৃত কাজ। দেখো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আছে কত? আমার 500 প্লাস এ থেকে সি বিন্দুতে নিতে সম্পাদিত কাজের পরিমাণ 1600 জুল। তাহলে 1600 জুল, টোটাল আসছে আমার 2100 জুল। তাহলে এ থেকে সি বিন্দুতে সিস্টেমটাকে নিতে কোন পথে? এসি পথে গৃহীত তাপের পরিমাণ 2100 জুল। তাহলে আমি এখানে লিখে রাখি ডিকিউএসি 2100 জুল। এখন আসো 3 নম্বর পথটা আমরা একটু ভাবি।
3 নম্বর পথে কি বলছে এ ডি সি, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি এডিসি ইকুয়াল ডব্লিউএডিসি। দেখো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তিনটা পথের জন্য কিন্তু একই, কিন্তু সম্পাদিত কাজের পরিমাণ ভিন্ন, যে কারণে গৃহীত তাপের পরিমাণও ভিন্ন ভিন্ন পাবো আমরা। তাহলে আমরা সম্পাদিত কাজের পরিমাণ আলাদাভাবে বের করি ডব্লিউএসি। এটাকে আমি দুইটা পার্ট করতে পারি, একটা পার্ট ডব্লিউএডি আর একটা পার্ট ডব্লিউডিসি। দেখো এ থেকে ডিতে যেতে, অর্থাৎ এ থেকে ডিতে যাইতে তোমার আয়তনের পরিবর্তন হয়েছে, কিন্তু ডি থেকে সিতে যাইতে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে এটা কি, ডি থেকে তুমি সিতে গেছো, আয়তনের পরিবর্তন হয় নাই, তার মানে সম্পাদিত কৃত কাজ শূন্য। তার মানে এটা মানে হয় শূন্য। এটার মান যদি শূন্য হয় তাহলে আমি কি করতে পারি, অবশ্যই এটা উড়িয়ে দিতে পারি, ডব্লিউডিসি কল শূন্য। পরবর্তীতে লিখতে পারি আমরা ডব্লিউএডি। এখন দেখো এ থেকে ডিতে যাইতে আয়তনের পরিবর্তন হয়েছে, আর আয়তনের পরিবর্তন হলে কি হয়েছে, অবশ্যই সেখানে কাজ হয়েছে। সেই কাজটা কতটুকু, এ ডি এফ ই এ আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে আমি বলতে পারি এ ডি এফ ই এ আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এ ডি এফ ই এ, এটা দেখে বোঝা যাচ্ছে কি আয়তক্ষেত্র। তাহলে আমি বলতে পারি এই ইনটু ইএফ। এই মান আছে কত দেখো, এই 2, তাহলে 2 × 10⁻⁵। ইএফ এর মান হচ্ছে আমার 4 × 10⁻³ তাহলে এখানে আসছে আমার 8 × 10⁻², তাহলে বললাম আমি 800 জুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এডিসি পথে সিস্টেমটাকে নিতে সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে 800 জুল। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে হলো আমাদের 500, তারপরে সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে হলো আমাদের 800। টোটাল পাইলাম আমরা 1300 জুল। তাহলে আমার প্রশ্নের ভিতর বলছে কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি হবে। তাহলে তিনটা দেখো, একটা পথ আছে আমার এডিসি, আর একটা পথ আছে আমার এসি, আর একটা পথ আছে আমার এডিসি। তাহলে কোন পথে বেশি, এই পথে বেশি। তাহলে ডিকিউ এবিসি গ্রেটার দ্যান ডিকিউ এসি গ্রেটার দ্যান ডিকিউ এডিসি। তাহলে কোন পথে বেশি, 1 নম্বর পথে গৃহীত তাপের পরিমাণ বেশি, আর সবচেয়ে কম 3 নম্বর পথে।